ইন্টারনেটের এক অদ্ভুত জগৎ আছে, যেখানে নেই গুগল, নেই ফেসবুক, নেই সার্চ রেজাল্ট, কিন্তু আছে কোটি কোটি লুকানো ওয়েবসাইট, গোপন লেনদেন আর রহস্যময় কার্যক্রম। এটাই ডার্ক ওয়েব। অনেকে বলে এখানে শুধু অপরাধ আর ভয়ঙ্কর সব জিনিস। কেউ বলে এখানে গোপন রাজনীতি, হ্যাকিং, এমনকি খুনের ভিডিও পর্যন্ত বিক্রি হয়। কিন্তু এসব কথার কতটা সত্য আর কতটা মিথ? চলুন আজকে আমরা অন্য সময় চ্যানেলের টেক দুনিয়ার প্রথম এপিসোডে ভেঙে দেই ডার্ক ওয়েবের আসল রহস্য, মিথ আর ভুল ধারণা। ইন্টারনেটের ৩ স্তর। আমরা যে ইন্টারনেট ব্যবহার করি সেটা আসলে পুরো ওয়েবের মাত্র ৫ থেকে ১০%। বাকি ৯০% লুকিয়ে আছে অদৃশ্য জগতে। সারফেস ওয়েব, যেখানে ইউটিউব, গুগল, ফেসবুক, উইকিপিডিয়া সব পাবলিক ওয়েবসাইট থাকে। ডিপ ওয়েব, এখানে ব্যাংক ডাটাবেস, ইমেইল, প্রাইভেট ফাইল, সরকারি রেকর্ড থাকে, যেগুলো সার্চ ইঞ্জিনে দেখা যায় না। ডার্ক ওয়েব, এই অংশটুকুই সবচেয়ে গোপন, যেখানে ঢুকতে হলে লাগে টর ব্রাউজার, আর সেখানে সব কিছু চলে এনক্রিপশনের মাধ্যমে। অর্থাৎ ডার্ক ওয়েব মানেই খারাপ কিছু নয়, এটা শুধু ইন্টারনেটের একটা গোপন অংশ, যেটা নিরাপদ যোগাযোগ বা গোপনীয়তার জন্য বানানো হয়েছিল। মিথ ১, ডার্ক ওয়েবে ঢুকলেই পুলিশ ধরে ফেলবে। অনেকে ভাবে শুধু ডার্ক ওয়েবে ঢুকলেই পুলিশ হাজির হবে। আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা। ডার্ক ওয়েবে প্রবেশ করা আইন ভঙ্গ নয়। অবৈধ হয় তখনই যখন কেউ সেখানে অপরাধমূলক কাজ করে, যেমন ড্রাগ বিক্রি, অস্ত্র কেনা বেচা, হ্যাকিং অথবা অবৈধ কন্টেন্ট ছড়ানো। আপনি যদি শুধু টেক এক্সপ্লোর বা জার্নালিস্টিক রিসার্চের জন্য ঢোকেন, তাহলে সেটা আইনসঙ্গত, কিন্তু একটু ভুল করলেই আইন আপনার বিরুদ্ধে ঘুরে দাঁড়াবে। মিথ ২, ডার্ক ওয়েবে সব কিছু বিক্রি হয়। ইন্টারনেটে ছড়িয়ে আছে হাজারো পোস্ট। ডার্ক ওয়েবে মানব অঙ্গ বিক্রি হয়, হত্যা ভাড়া করা যায়, অস্ত্র কেনা যায়। হ্যাঁ, কিছু ওয়েবসাইটে এসব ঘটেছে, কিন্তু বাস্তবে বেশিরভাগ সাইটই স্ক্যাম বা ফেক। অনেকেই এসব ব্যবহার করে টাকা হাতিয়ে নেয়। আসলেই ডার্ক ওয়েবের বড় একটা অংশ ব্যবহৃত হয় প্রাইভেসি কমিউনিকেশন বা গোপন তথ্য আদান প্রদানে, যেমন সাংবাদিক, হুইসেল ব্লোয়ার, এমনকি সরকারও নিরাপদ যোগাযোগের জন্য টর নেটওয়ার্ক ব্যবহার করে। প্রোপাবলিকা বা উইকিলিক্স, এদের অফিসিয়াল সাইটও ডার্ক ওয়েবে রয়েছে। মিথ ৩, ডার্ক ওয়েবে ভয়ঙ্কর ভিডিও বা রেড রুম আছে। সবচেয়ে ভয়ঙ্কর মিথগুলোর একটি হলো ডার্ক ওয়েবে রেড রুম আছে, যেখানে নাকি মানুষকে লাইভ টর্চার করা হয় পয়সার বিনিময়ে। এই গল্প ইউটিউব, রেডিট, এমনকি ডার্ক ওয়েব ফোরামেও ঘুরে বেড়ায়, কিন্তু এখন পর্যন্ত একটিও প্রমাণ পাওয়া যায়নি। বিশ্বের বড় বড় সাইবার পুলিশ ও সাংবাদিকরা তদন্ত করেও এই রেড রুমের কোনো বাস্তব অস্তিত্ব খুঁজে পাননি। অর্থাৎ এগুলো আরবান লেজেন্ড, ইন্টারনেটের ভয়ের গল্প মাত্র। মিথ ৪, ডার্ক ওয়েব হ্যাকিং শেখার জায়গা। অনেকে ভাবে ডার্ক ওয়েবে গেলেই হ্যাকিং শেখা যায় বা ফ্রি টুল ডাউনলোড করা যায়। আসলে এসব টুলের বেশিরভাগই ফেক বা ভাইরাস। আপনি যতই ডাউনলোড করবেন ততই নিজের ডেটা, পাসওয়ার্ড বা ব্যাংক অ্যাকাউন্ট হারানোর ঝুঁকি বাড়বে। অর্থাৎ এখানে শেখার চেয়ে নিজেই শিকার হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আসল সত্য, ডার্ক ওয়েবের ব্যবহার। ডার্ক ওয়েব শুধু অপরাধীদের জায়গা নয়, এটা এমন একটি প্রযুক্তি যেখানে ফ্রিডম অফ স্পিচ আর প্রাইভেসি প্রোটেকশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেক সাংবাদিক, মানবাধিকার কর্মী বা নাগরিক নিরাপদভাবে তথ্য বিনিময় করতে ডার্ক ওয়েব ব্যবহার করেন। যেসব দেশে মুক্ত মত প্রকাশ বিপজ্জনক, সেখানে ডার্ক ওয়েবই হয়ে ওঠে তাদের নিরাপদ আশ্রয়। তবে হ্যাঁ, যদি ভুল হাতে পড়ে, এই গোপনীয়তাই হয়ে ওঠে এক ভয়ঙ্কর অস্ত্র। ডার্ক ওয়েব মানেই ভয় নয়, এটা এক দ্বিমুখী প্রযুক্তি। একদিকে গোপন বিপদ, অন্যদিকে নিরাপত্তার সুযোগ। আপনি কিভাবে ব্যবহার করছেন তাই নির্ধারণ করে সেটা ভালো না খারাপ।
তাই পরের বার কেউ যদি বলে ডার্ক ওয়েব মানেই অপরাধ, তাকে মনে করিয়ে দিবেন প্রযুক্তি নিজে কখনো দোষী নয়, দোষী হচ্ছে তার ব্যবহারকারী। অন্য সময়ের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান পরের বার কোন রহস্য নিয়ে ভিডিও দেখতে চান। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।